আজকের সকালটা ছিল একদম রোদ ঝলমলে, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি চলে এসেছে। তো ঘরের ভিতরে গাছগুলোকে আমি বারান্দায় রেখে দিয়েছি, বৃষ্টির পানিতে ওরা বেশ সতেজ হয়। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালের নাস্তা তৈরি করব, আর আজকে তৈরি করব হচ্ছে পরোটা। তো এখানে আটা নিয়েছি, সামান্য একটু চিনি আর স্বাদমতো লবণ, সয়াবিন তেল আর কুসুম গরম পানি দিয়ে আমি আটার ডোটাকে মেখে নেব। আজকে হচ্ছে প্রতিদিনের কাজের পাশাপাশি একটু বাড়তি কাজ করব, সেটা হচ্ছে আমার ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করে নিব, কারণ মাঝে মাঝে এগুলোকে পরিষ্কার করতে হয়। আসলে ঘরের ফার্নিচারগুলোর একটু মাঝে মাঝে যত্ন নিতে হয়। যত ভালোভাবে যত্ন করে রাখা হয় তত কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত, আমরা তো সবসময় চাইলেই ফার্নিচার কিনতে পারি না। তো আমাদের যা আছে, যেটুকুই আছে সেটুকু যদি একটু যত্ন করে রাখি, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে হয়তো একটু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি আমার সংসারের প্রতিটা জিনিসের যত্ন নিই সবসময়। আমি সামান্য জিনিসটাকেও একটু যত্ন সহকারে রাখার চেষ্টা করি, কারণ আমি হয়তো বললাম যে আমরা হচ্ছি মধ্যবিত্ত, চাইলে তো একটা ফার্নিচার কিনে আনতে পারি না। যেটুকুই আছে তাকে তো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে ভালো রাখার চেষ্টা করতে হবে। সকালবেলা নাস্তা খাওয়ার পরেই আমি কাজে লেগে পড়ব, কারণ হচ্ছে আমি যেহেতু রান্নাও করব, আর রান্নার পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি ফার্নিচার পরিষ্কার করাটা একটা বাড়তি কাজ আমার। সেজন্য আমি একটু তাড়াতাড়ি করেই করার চেষ্টা করব। আর ওদিকে আপনাদের ভাইয়ে হচ্ছে 1টার আগে বাসায় ফিরে, তো দেখা যায় যে তাকে 1:30টার মধ্যে খাবার দিতে হয়, আবার সে বাইরে চলে যায়। তো সেই জন্য একদিকে রান্না করব, একদিকে আবার ফার্নিচারের পরিষ্কারের কাজটাও করে নেব। আমি আসলে যখন কোনো কাজ করি একসাথে অনেকগুলো কাজ হাতে নিয়ে করার চেষ্টা করি। এজন্য আমার বাচ্চারা কিন্তু আমাকে বকাও দেয়, বলে যে আম্মু তুমি একসাথে অনেক কাজ করে নাও, এগুলো করো কেন? আজকে একটু অল্প করে করো, অন্যদিন আবার করবা। আমি আসলে সেটা পারি না, আমি কাজ ফেলে রাখতে পছন্দ করি না। তো যখন দেখা যায় যে আমি কাপড় চোপড় ধুতে নেই, একসাথে অনেকগুলো কাপড় চোপড় ধুতে নেই, মাঝে মাঝে আর কি, সবসময় করি না, কারণ এখন একটু কষ্ট হয়ে যায় কাজ করতে। তো একসাথে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নেই, একসাথে অনেকগুলো কাজ হাতে নেই, যেমন পুরো ঘরের সব কিছু পরিষ্কার করা। তো একটু একটু করে যদি করা হয় তাহলে কষ্ট কম হয়, তো সেটা আমি করি না। এর জন্যই আমার মেয়ে তো সবসময় বলে যে আম্মু এত কাজ করলে তো তুমি টায়ার্ড হয়ে যাবা। তো আসলে কি করব, আমার মনে হয় যে এগুলো তো আমাকেই করতে হবে, তো একবারেই করে ফেলি। যেমন ফার্নিচার একটা একটা করেও তো পরিষ্কার করা যায়, তো সেটাই আর কি। তো আজকে ভাবছি যে ঠিক আছে, ওর কথাই শুনবো। আজকে শুধু হচ্ছে সোফাটাকে পরিষ্কার করব। তো এখানে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি, ডাল রান্না বসিয়ে দিয়ে আমি সোফাটা পরিষ্কার করার কাজে লেগে পড়ব। তো এখানে ডালগুলোকে একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন রান্নাটা বসিয়ে দিয়ে একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে যাব, যাতে করে ডালগুলো সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে, না হয়তো পুরো জাল দিয়ে গেলে উতলে পড়ে যাবে। তা আজকে হচ্ছে আমি একদিকে রান্না করব আর একদিকে আমার সোফাটাকে পরিষ্কার করে নিব। তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ডালগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়ে যাচ্ছি। তো অফ ক্যামেরায় আমি নাস্তা খেয়ে নিয়েছি, আর আপনাদের ভাইয়াও নাস্তা খেয়ে চলে গেছে। সবসময় আমি আসলে নাস্তা খাওয়ার পরে একটু রেস্ট নেই, কিন্তু যেদিন আমার হাতে কোনো কাজ নেই তখন আর রেস্টের কথা মনে থাকে না। তো আজকে ভাবছি যে কোনো রেস্ট নিব না, খাওয়ার সাথে সাথেই কাজে লেগে পড়েছি। এই তো আমি সোফার ফোমগুলোকে সরিয়ে নিলাম, এরপরে আমি শুকনা পাতলা সুতির কাপড় দিয়ে ভালো করে সোফাটাকে পরিষ্কার করে নিব, যাতে করে কোনো ধুলাবালি না থাকে। এভাবে করে সম্পূর্ণ সোফাটাকে আমি পরিষ্কার করে নিব। আমি যেটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করব সেটা তৈরি করে নিচ্ছি। তো দুইটা উপকরণ লাগবে আমার এখানে, একটা হচ্ছে সরিষার তেল আর একটা হচ্ছে কেরোসিন তেল। তো সরিষার তেল যদি 1 চামচ দেই তাহলে কেরোসিন তেল দিতে হবে 1/2 চামচ।
তো আমি অল্প করেই এখন তৈরি করে নিচ্ছি, পরে আবার তৈরি করে নেব। এটাই আর কি মাপ। 1 চামচ সরিষার তেলের সাথে হাফ চামচ কেরোসিন তেল দিয়ে ভালো করে মিক্স করে এটা দিয়ে আমি সোফা পরিষ্কার করব। তবে এটুকুতে হবে না, আরও তৈরি করতে হবে। এখানে আমি অল্প পরিমাণে প্রথমে নিয়ে নিলাম। তো দুটো তেল ভালো করে মিক্স করে নিব। কাঠের ফার্নিচারের ক্ষেত্রে আবার অন্যভাবে আমি পরিষ্কার করি। তো এটা যেহেতু মালয়েশিয়ান প্রসেসড কাঠের ফার্নিচার, তো সেক্ষেত্রে আমি এই সরিষার তেল আর কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করব। এটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় আর একদম চকচকে হয়ে যায় নতুনের মতো। তো একটু চামচের সাহায্যে আমি দুটো তেল ভালো করে মিক্স করে নিলাম। তো এবারে নিয়ে নিয়েছি একটা গেঞ্জির কাপড়, আর গেঞ্জির কাপড় দিয়ে এটা পরিষ্কার করতে সুবিধা হয় ভালো। সুতির কাপড় দিয়েও হবে, তবে আমার কাছে মনে হয় যে গেঞ্জির কাপড় দিয়ে পরিষ্কার করতে একটু ভালো লাগে। তো এই যে আমি প্রতিটা কর্নারে কর্নারে কিন্তু এই তেলের মিশ্রণটা লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে যত বেশি কারুকার্য থাকে তত বেশি পরিষ্কার করাটা একটু ঝামেলার। তো এইগুলো আমার কেনার ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করেই কেনা হয়েছে। আমার রিগেল ফার্নিচারের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, তো সেই থেকে আর কি এই ফার্নিচার কেনা। তা আপনাদের ভাইয়ে তো এটাকে পছন্দই করে না, বলে যে এটা আমার কাছে একদম ভালো লাগে না। তো যেহেতু কেনা হয়েছে এখন যত্ন করে তো রাখতেই হবে। তো এই যে একদম ছোট যে জায়গাটা, সেখানে আমি একটু শলা নিয়েছি, শলার সাথে কাপড় পেঁচিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কাপড়টাকে এইভাবে ধরে ধরে আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো করা আসলে অনেকটা ধৈর্যের ব্যাপার। তো আমি একটু একটু পরিষ্কার করেছি আর অন্যদিকে আবার রান্নাও করেছি। আজকে কি রান্না করেছি সেটাই শেয়ার করব, বিস্তারিত রান্নাটা শেয়ার করলাম না। তো এই তো সবগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে শুকনা সুতির কাপড় দিয়ে আবার ভালো করে মুছে নিয়েছি। এবারে আমি সোফার ফোম আর কুশন লাগিয়ে নিলাম। এই তো যে কোনো জিনিসই আসলে যত্নের উপরেই ভালো থাকে। যত বেশি ভালো করে যত্ন করে রাখা হবে জিনিসপত্র ততই ভালো থাকবে। তো আমি যেভাবে পরিষ্কার করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো আমার রান্নাবান্না চলছে, একদিকে রান্নাবান্নাও করেছি, একদিকে আমি সোফা সবগুলোই সুন্দর করে পরিষ্কারও করেছি। তো সব কিছুই আসলে ধৈর্যের ব্যাপার, ধৈর্য থাকলে সব কিছুই সম্ভব। তো এখানে এই তো পোলাও রান্না প্রায় হয়ে গেছে। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবসময় যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো আজকের রান্নাবান্না কিন্তু বিস্তারিত শেয়ার করলাম না। পোলাও রান্না করেছি, পোলাওর সাথে একটু ইলিশ মাছ ভাজি আমার কাছে বেশ ভালো লাগে, সেটা করেছি। আর মাহিরের জন্য রোস্ট রান্না করেছি। এই তো ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।